বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে খুদে ফুটবলারদের কম বয়স থেকেই দক্ষ করতে কোঅর্ডিনেশন ট্রেনিং করানো হচ্ছে। বল নিয়ে ও বল ছাড়া দুইভাবেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে ব্যালেন্স ও রিদম বৃদ্ধি পায়। কোঅর্ডিনেশন ট্রেনিং এর আগে খেলোয়াড়দের বল ফিলিং ওয়ার্ম আপ করানো হয়। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এতে শরীর, পা, চোখ এবং বল একসাথে কাজ করতে শেখে। পাস অনুশীলন, কন্ট্রোল ড্রিল, ড্রিবলিং এবং টাচ অনুশীলনের মাধ্যমে এই প্রস্তুতি দেওয়া হয়। বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর বি.এ. জুবায়ের নিপু জানান, বল ফিলিং ওয়ার্মিং আপের ফলে খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ, হৃদ্যতা এবং বলের প্রতি আনুগত্য বৃদ্ধি পায়। ওদেরকে মূলত আজকে কোঅর্ডিনেশন ট্রেনিং করাবো। আমি কিছু পরে দেবেন কোঅর্ডিনেশনে, আমি সাজিয়েছি, মাঠটা দেখলে বুঝতে পারবেন। কোঅর্ডিনেশন হবে একটা, কারণ কোঅর্ডিনেশন করতে গেলে ওদের এই প্র্যাকটিসগুলো না করলে হবে না। ওদের ব্যালেন্স আসবে না, ওরা রিদম বুঝবে না, সব কিছুই বুঝবে। এই উইদাউট বলে, উইথ বলে দুইটাই। উইদাউট বলে বেশি করবো আজকে। আর এখানে ওয়ার্ম আপটা আমরা সবসময় বল ফিলিং করে, যেটা দেখলেন এটা বল ফিলিং ওয়ার্মিং আপ। তো সেই ক্ষেত্রে ওরা বলের প্রতি তাদের যাতে একটা হৃদ্যতা হয়, ওর কন্ট্রোল হয়, বলের প্রতি তাদের আনুগত্য হয়, বল যাতে ওর কথা শুনে সেভাবে ট্রেনিংগুলো করাচ্ছি আমরা। তো সেই হিসাবে ওরা যেহেতু একেবারেই ছোট, তো সুতরাং তাদেরকে ফান ফেজে যে প্র্যাকটিসগুলো হয়, মানে আনন্দের চলে যে প্র্যাকটিসগুলো হয়, সেগুলি করাবো আমি আজকে। ফুটবলে কোঅর্ডিনেশন ট্রেনিং এর মূল উদ্দেশ্য হলো শরীরের মুভমেন্ট ও বলের নিয়ন্ত্রণকে একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। এই প্রশিক্ষণে শক্তি, গতি ও ক্ষিপ্রতার সমন্বয় ঘটিয়ে খেলোয়াড়দের পারফরমেন্সকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়। এজন্য অ্যাজিলিটি ল্যাডার, কোন এবং নিজেই বলকে বিভিন্ন ড্রিলে ব্যবহার করা হয়। এতে ফুটওয়ার্ক উন্নত হয়, ভারসাম্য বাড়ে। এর ফলে খেলোয়াড় মাঠে নিজের জায়গা বুঝতে শেখে, চাপের সময়ও নিখুঁতভাবে খেলতে পারে, যা ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।